উজির, রাজ্যের এই কি হাল? কেন কেন জাহাপানা, সবই তো ঠিকই আছে। তোমার চোখে কি কিছুই পড়ছে না? তোমার মনে হচ্ছে সব ঠিক আছে? জাহাপানা, এখনো পর্যন্ত তো বেঠিক কিছু চোখে পড়েনি, তবে আপনি যখন বলছেন তখন অবশ্যই কিছু বেঠিক আছে, কিন্তু সেটা কি এখনো আমার চোখে পড়েনি। চোখ থাকতে অন্ধ। গাড়োয়ান, গাড়ি থামাও। তোমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি কি কি বেঠিক। এই যে এইগুলো তোমার নজরে পড়েনি উজির? পথে যেতে আসতে এই ঝোপঝাড় জঙ্গল তোমার চোখে পড়েনি, তাই না? রাস্তাঘাট নোংরা। আমার রাজ্যের সব দিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তোমাদের মাইনে দিয়ে রাখা কেন বলতে পারো? ইয়ে মানে মানে থামো। আমার মহল যেমন প্রতিদিন সাফ থাকে, তেমনি আমার রাজ্যের প্রতিটি অঞ্চল রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমি আজকের পর থেকে আমার রাজ্যের কোনো অংশে যেন ময়লা না দেখি। কথাটা মনে রেখো। গাড়োয়ান, গাড়ি চালাও। কিরে, কোদাল ঝুড়ি ঝাঁটা নিয়ে সাত সকালে চললি কোথায়? পাঠশালায় গো দাদু। পাঠশালায়? তা বই খাতা কোথায় রে? আজ পড়াশোনা হবে না গো গোপাল দাদু। আজ পণ্ডিত মশাই আমাদের নিয়ে জঙ্গল সাফাই অভিযান করবেন। পণ্ডিত মশাই বলেছেন আশেপাশে জঙ্গল বেড়ে গেলে মশা মাছি নানান পোকামাকড় জন্মাবে, আর তাতে রোগ ব্যাধিও বাড়বে। বাহ, খুব ভালো খুব ভালো। খুব মন দিয়ে জঙ্গল সাফ করবি, কেমন? তা শুধু কি তোদের পাঠশালার আশেপাশে জঙ্গল আবর্জনা সাফাই করবি? না গো গোপাল দাদু, আমরা আমাদের আশপাশের সব জায়গার জঞ্জাল আবর্জনা সাফাই করব। যেখানে জঙ্গল জঞ্জাল আবর্জনা দেখব সেখানেই সাফাই করব। পণ্ডিত মশাই বলেছেন ভালো কাজ কারোর জন্য ফেলে রাখতে নেই। তোদের গুরুমশাই উচিত কথা বলেছেন। এইরকম সবাই যদি ভাবতো তবে দেশটা সোনার হয়ে যেত, বুঝলি? যা, তাড়াতাড়ি যা, কাজে লেগে যা, মন দিয়ে কাজ কর। পরে তোদের কাছে গল্প শুনবো, কেমন? চলি গো গোপাল দাদু। আয় বাবারা, সাবধানে করবি। ওই তো সবাই এসে গেছে। শোনো সবাই, আমরা আজ আমাদের রাজ্যটাকে পরিষ্কার করব। যেমন আমরা প্রতিদিন আমাদের দেহটাকে পরিষ্কার করি, তেমনি আমরা আমাদের রাজ্যটাকেও পরিষ্কার রাখবো। ঠিক বলেছি না পণ্ডিত মশাই? ঠিক বলেছিস। মাসের একটা দিন নিয়ম করে এই সাফাই অভিযান চলবে। আমরা সবাই হাতে হাত লাগিয়ে কাজ করব। কিরে, সবাই তৈরি তো? হ্যাঁ পণ্ডিত মশাই। মশা মাছি পোকামাকড়ের হাত থেকে নিজেদের রাজ্যের প্রতিটি মানুষকে বাঁচাতে হবে। রাজ্যটাকে সুন্দর রাখতে হবে। তাহলে শুরু করি সাফাই অভিযান। শুরু করার আগে ওইখানে সাদা কাপড় রাখা আছে, সব যে যার নাকে মুখে বেঁধে নাও। নিজের সুরক্ষা সবার আগে। কি খবর উজির? সাফাই অভিযান চলছে তো? হুজুর, হুজুর, গোটা মুর্শিদাবাদে কোথাও একটুও জঞ্জাল দেখতে পাবেন না। সব জায়গা একেবারে ঝকঝক ঝকঝক করছে। বাহ, কি বাত। এখন তোমার কেমন লাগছে উজির? খুব ভালো জাহাপানা। দেখছো তো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনও কত ভালো থাকে। এবার থেকে আর ভুল হবে না জাহাপানা। খুশি হলাম উজির। একটা কথা ভাবছি উজির। বলুন 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 জাহাপানা, বলুন। মুর্শিদাবাদ তো হলো, কিন্তু আমার সাম্রাজ্যের বাকি রাজ্যের কি অবস্থা কে জানে? কি বিষয় দুশ্চিন্তা করছেন? জঞ্জাল সাফাইয়ের বিষয়। আমি চাই আমার সাম্রাজ্যের সব রাজ্যে মুর্শিদাবাদের মতন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। শোনো উজির, প্রতিটি রাজ্যের দূত পাঠাও। আমি 7 দিন সময় দেবো। আমার সাম্রাজ্যে প্রতিটি রাজ্য ঝকঝকে পরিষ্কার থাকবে। আমি নিজে গিয়ে দেখবো। খুব ভালো হবে জাহাপানা। আমার বিচারে যে রাজ্য সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যের রাজাকে পুরস্কার দেওয়া হবে, আর যে রাজ্য অপরিচ্ছন্ন অপরিষ্কার থাকবে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। বুঝলে? যাও। যথা আজ্ঞা জাহাপানা। প্রণাম মহারাজ। নবাবের দূত আপনার সঙ্গে দেখা করতে চান। এই মরেছে হঠাৎ। দেখুন আবার নতুন কি মতলব নিয়ে এসেছে। সব সময় গোপালের খালি চিমটি কাটা স্বভাব। বলি, চিমটিটা তো নবাবকে কাটলাম, লাগলো আপনার। গোপাল,
তুমি থামবে? আমি বলে মরছি নিজের জ্বালায়, আর তোমরা এখন ঝগড়া শুরু করলে। নবাব নবাব আবার কি ফতোয়া দেবে কে জানে। আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। দুধকে ডাকা হোক মহারাজ, ওর মুখ থেকেই শুনি সব। হ্যাঁ, সেই ভালো সেই ভালো। প্রহরী, ডাকো তো দুধকে, শুনি নবাব কি বলতে চান। এই এই নবাবে দুধ এলেই না কেমন ভয় 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 লাগে। আমাদের নবাব তো আসলে খুব খামখেয়ালি, কখন যে কি বলবেন আগাম তো কিছুই বোঝা যায় না। নবাবের সাথে একটু যোগাযোগ করতে হবে। মহারাজের কথাগুলো নবাবের কানে সুযোগ বুঝে তুলে দিতে হবে। নবাব বাহাদুরকে খামখেয়ালি বলা। প্রণাম মহারাজ, নবাব বাহাদুর আপনাকে একটা সংবাদ পাঠিয়েছেন। হ্যাঁ, বলো 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 শুনি। মহারাজ নবাব বাহাদুর বলে পাঠিয়েছেন আপনার রাজ্যকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত রাখতে 7 দিন পর নবাব বাহাদুর সরেজমিনে দেখতে আসবেন। যে রাজ্য সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জঞ্জাল মুক্ত থাকবে সেই রাজ্যকে পুরস্কার দেওয়া হবে, আর অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে সেই রাজ্যের রাজাকে সিংহাসনচ্যুত করা হবে। বাহ, এই তো সুযোগ। কোনো রকমে যদি আমাদের রাজ্যটাকে অপরিষ্কার রাখতে পারি তবে তো মহারাজের সিংহাসন যাবে। এই সুযোগে নবাব বাহাদুরের কাছে আমার কথা বলবো। এই তো খুব ভালো উদ্যোগ, কি বলো গোপাল? মহারাজ, পণ্ডিত মশাই তো তার ছাত্রদের নিয়ে সাফাই অভিযান শুরু করে দিয়েছেন। তাই নাকি? বাহ বাহ বাহ, এ তো খুব ভালো কথা। কি মন্ত্রী, আমাদের রাজ্যে তো সাফাই অভিযান শুরুই হয়ে গেছে, কিন্তু 7 দিনটা যে খুব কম দিন গোপাল। পুরস্কারটা আমরাই পাবো। কি পণ্ডিত মশাই, 7 দিনের কম সময় হয়ে যাবে না? অবশ্যই। পাচ্ছি পুরস্কার। এবার তোমার ধোঁতা মুখ ভোঁতা হবে গোপাল। কি মন্ত্রী, কি ভাবছো? কোমর বেঁধে লাগো সবাই মিলে। আরে আমাদের রাজ্যকে তো পুরস্কার পেতেই হবে নাকি? মন্ত্রীমশাই চলুন একসাথে হাতে হাত মিলিয়ে নবাবের হাত থেকে পুরস্কারটা নিই। বাহ বাহ বাহ, এই তো চাই। আমাদের তো পুরস্কার পেতেই হবে। পেতেই হবে, আমাদের পেতেই হবে। মন্ত্রীমশাই যেন ঘুম থেকে উঠলেন মনে হলো। নিশ্চয়ই ভুলভাল কিছু ভাবছিলেন। তাহলে গোপাল, তোমার উপরই দায়িত্ব থাকলো সবাইকে নিয়ে সাফাই অভিযান শুরু করা। আমি ধন্য মহারাজ, আপনার আদেশ শিরোধার্য। তবে আমার একটা নিবেদন আছে মহারাজ। হ্যাঁ, বলো 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 শুনি। নবাব বাহাদুর যেমন রাজ্যকে পুরস্কার দেবেন বলেছেন, ঠিক তেমনি মহারাজ আপনি যদি আপনার প্রজাদের জানিয়ে দেন যে তাদের বাড়ির চারপাশ সবচেয়ে পরিষ্কার রাখবে তাকে আপনার তরফ থেকে পুরস্কার দেওয়া হবে। তাহলে দেখবেন মহারাজ, 7 দিনের জায়গায় 3 দিনে আমাদের রাজ্য ঝকঝক করবে একেবারে। বাহ 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 বাহ, অতি উত্তম। তাহলে নগরে ঢেড়া পেটাই। দেখাচ্ছি তোমাকে গোপাল। কিরে, আজ কেমন সাফাই অভিযান হলো? দাদু খুব ভালো হয়েছে গো, আমাদের সাফাই করতেও না খুব মজা হয়েছে। বাহ, শুনেও খুব ভালো লাগলো বুঝলি। পণ্ডিত মশাইও খুব খুশি গোপাল দাদু। শোন সবাই, শুধু তোদের পাঠশালা আর তার আশেপাশে জঙ্গল সাফাই করলেই হবে না, তোরা সবাই তোদের ঘরের চারদিকটা পরিষ্কার করবি রোজ। কেন গোপাল দাদু? পুরস্কার আছে রে। রাজামশাই ঘোষণা করেছেন যার বাড়ির ধার ঝকঝক করবে তাকে রাজামশাই পুরস্কার দেবেন। ও মা, তাই? শোনো শোনো শোনো, মহারাজ কৃষ্ণচন্দ্র আদেশ দিয়েছেন প্রত্যেকে তাদের নিজেদের বাড়ি ও তার চারপাশ পরিষ্কার রাখবে। যার বাড়ির চারপাশ সবচেয়ে বেশি পরিষ্কার হবে মহারাজ তাকে নিজে পুরস্কৃত করবেন। আচ্ছা, কি ব্যাপার বলো তো দাদু? তুমিও বললে আর সাথে সাথে লোক ঢেড়া পিটিয়ে গেল। কিছু একটা ব্যাপার আছে। ও দাদু, বলো না গো। শোন তবে, নবাব বাহাদুর ঘোষণা করেছেন যে রাজ্য জঞ্জাল মুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন হবে সেই রাজ্যের রাজাকে নবাব বাহাদুর নিজের হাতে পুরস্কার দেবেন। আর আমাদের রাজা মহারাজ কৃষ্ণচন্দ্র যদি নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পান সেটা তো আমাদেরও পাওয়া, তাই না গোপাল দাদু? বাহ,
খুব ভালো বলেছিস তো ন্যাপলা। শোন, তোদের একটা কথা বলি, তোরা কিন্তু ওই মন্ত্রী মশাইয়ের দিকে নজর রাখবি। ওনার ভাবগতিক কিন্তু আমার ভালো লাগেনি। নবাব বাহাদুর আসছেন, আমি চাই না মন্ত্রী মশাই আর কোনোভাবে মহারাজকে বিপদে ফেলুন। ঠিক আছে গোপাল দাদু, তুমি যেমন বললে তেমনই হবে। আজ থেকেই নজরে রাখবো। ঠিক আছে, তবে যা করবি সাবধানে করবি, মন্ত্রী মশাই যেন টের না পায়। এরকম কোনোদিন হয়েছে দাদু? তুমি নিশ্চিন্তে বাড়ি যাও। আমরা মন্ত্রী মশাইয়ের বাড়ি যাব। উল্টে ওই দেখ মন্ত্রী মশাই। হ্যাঁ, কোথাও যাচ্ছে। চল চল পিছুনি। ওই গুলটে, ওইদিকে তো বটা ঘটার বাড়ি, তাই না? তাহলে বোঝা যাচ্ছে মন্ত্রী মশাই এখন বর্তা ঘটার সঙ্গে কথা বলতে যাচ্ছে। চল তাড়াতাড়ি। কি গো, সন্ধেবেলায় শুয়ে আছো যে বড়? বলি শরীর টরীর খারাপ হলো নাকি? না গিন্নি, কাল থেকে বিস্তর কাজ, তাই শুয়ে শুয়ে ভাবছি। আবার কি কাজ এসে জুটলো শুনি? নবাব বাহাদুর আমাদের রাজ্য পরিদর্শনে আসবেন। কোথাও এতটুকু নোংরা আবর্জনা রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। নবাব বাহাদুরের পছন্দ হলে আমাদের রাজামশাই নবাব বাহাদুরের হাত থেকে পুরস্কার পাবেন। সে তো খুব ভালো কথা। এতে এত ভাবনার কি হলো? ভাবনা তো একজনকে নিয়েই গিন্নি। কাকে নিয়ে গো? আবার কে? মন্ত্রী মশাই। মন্ত্রী মশাই হলো এক বালতি দুধে এক ফোঁটা চোনা। আমি যা বলছি মন দিয়ে শোন। কাল থেকেই সবাই জঙ্গল সাফাই অভিযানে ব্যস্ত হয়ে যাবে। আমি মহারাজকে বলে রাজি করাবো যে রাজ্যের শেষ প্রান্তে যে বড় মাঠটা আছে সেখানে সব ময়লা জড়ো করার জন্য। তারপর তারপর মানে আমাদের কাজটা কি মন্ত্রী মশাই? শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, কেল্লা ফতে, এক ঢিলে দুই পাখি। কিরকম? গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজেরও চক্ষুশূল হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। এ আর কি এমন শক্ত কাজ? ও ঠিক হয়ে যাবে। না, যতটা সহজ ভাবছিস ততটা সহজ না। গোপালের ওই বিটলে বজ্জাত নাতিগুলো খুব শয়তান। ওরা যেন জানতে না পারে। হ্যাঁ, জানতে তো পারলাম। আমি সেনাপতিকেও হাত করে নিয়েছি। তোরা মন দিয়ে কাজটা ঠিক করে কর। আপনি একদম নিশ্চিন্তে থাকুন। ধরে নিন আপনার কাজ হয়ে গেছে। আমি তাহলে আসি। আবার বলছি, খুব সাবধানে কাজ করতে হবে। বললাম না, আপনি একদম নিশ্চিন্তে থাকুন। চল গোপাল দাদুকে গিয়ে খবরটা দিয়ে আসি। চল। ও গোপাল দাদু, গোপাল দাদু। তোদের কথাই ভাবছিলাম। কই গো গিন্নি, নাতিগুলোকে কিছু খেতে দাও। এরা তো আমার বানর সেনা গো, এদের নিয়েই তো যুদ্ধ জয় করতে হবে। আমি ওদের জন্য নাড়ু নিয়ে আসছি। বল শুনি, কি দেখলি আর কি শুনলি? দাদু, মন্ত্রী মশাই বটার ঘটাকে বলছে। শোন, সবাই জঞ্জাল ওই মাঠে ফেলবে, আর তোদের কাজ হবে সেই জঞ্জালগুলো নবাব আসার আগের দিন রাত্রে গোপালের বাড়ির সামনে ফেলে দেওয়া। ব্যাস, কেল্লা ফতে। গোপালের ঘরের সামনে ময়লা দেখে নবাব গোপালকে উত্তম মধ্যম দেবেন। তারপর মহারাজেরও চক্ষুশূল হবে গোপাল। শুধু ঠিক করে কাজটা করতে হবে। ও ঠিক হয়ে যাবে। আমি সেনাপতিকেও হাত করে নিয়েছি। তোরা মন দিয়ে কাজটা ঠিক করে কর। দাদু, মন্ত্রী মশাই সেনাপতিকেও হাত করেছে। আচ্ছা মন্ত্রী মশাই, তুমি যত চাও ওড়ো, লাটাইটা যে আমার হাতে আছে। চিন্তা করিস না রে, চোখ কানটা শুধু খোলা রাখিস। এই নে,
এই নে। বাবারা পেট ভরে খা, পেট ভরে খা। এই যে মন্ত্রী, সাফাই অভিযানের প্রস্তুতি কিরকম চলছে? মহারাজ, কাল আমি রাজ্যের অধিকাংশ প্রজার বাড়ি যাইয়া সাফাই অভিযানের বিষয়ে বিস্তর খোঁজ খবর করিয়া যা জানিতে পারিয়াছি তা আমি আপনার কাছে নিবেদন করিতে চাই। ওরে বাবা, একই দেখি, একই তব লীলা, অবশেষে দেখিলাম জলে ভাসে শিলা। মহারাজ, মন্ত্রী মশাইকে সাধু ভাষায় কথা বলতে দেখে মনে বিস্তর ভয় উৎপন্ন হলো। পাঠশালার কর্মটি আমার থাকবে তো? আপনার পাঠশালায় অধ্যাপনা করিবার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। আমি নিজ কর্মের প্রতি দায়বদ্ধ থাকিতে চাই। আমি নিজেকে শুদ্ধ করিয়াছি, তাহার জন্য শুদ্ধ ভাষায় কথা কহিতেছি। এই থামো থামো, কোদা বাংলায় কথা বলো তো, নইলে একেবারে বরখাস্ত করবো। শুদ্ধ ভাষায় কথা বললেই কি শুদ্ধ হওয়া যায় মহারাজ? গোপাল, এই তোমাদের পাগলামির জন্য সবার কাজ শুরু করতে কিন্তু দেরি হচ্ছে। ওদিকে নবাব বাহাদুর 7 দিনের ফতেয়া দিয়ে গেছেন, আর এখানে আমার মন্ত্রী আচমকা শুদ্ধ ভাষায় কথা বলে সভা শুদ্ধ মানুষকে ব্যতিব্যস্ত করে দিচ্ছে। এই ঠিক করে বলো, ঠিক করে বলো। মহারাজ, প্রজারা জঞ্জাল ফেলবে কোথায় সেটা বুঝতে পারছে না। সবাই তো বলেই খালাস, কিন্তু বাড়ির জঞ্জাল কোথায় ফেলবে? কোথায় ফেলবে সেটা তুমিই বলো। আমাদের রাজ্যের যে বড় মাঠটা আছে সেখানে যদি জঞ্জাল ফেলার ব্যবস্থা করা যায় তবে কেমন হয় মহারাজ? ওখানে লোকালয় নেই। বাহ বাহ, মন্দ বলনি তো। না 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 না, তুমি সত্যিই নিজেকে শুদ্ধ করেছো। আজ বলতে দ্বিধা নেই যে তুমি কিন্তু যোগ্য মন্ত্রী। ধন্যবাদ মহারাজ, আমি সবসময় রাজ্যের কথাই চিন্তা করি। তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ কাজ তোমাকে দিলাম। তুমি আমার প্রাসাদের জঞ্জাল সাফাইয়ের কাজটা তদারকি করো। এই রে, যদি এখানে আটকে পড়ি তাহলে ওদিকটা তো গুলিয়ে গুলে মাছ হয়ে যাবে। গোপালকে 1 ইঞ্চি জমি ছাড়বো না। মানে মহারাজ, আমি তো পুরো রাজ্যটার সাফাই নিয়ে দেখছি, তাই আপনি বরং প্রাসাদ পরিষ্কার করার কাজটা গোপালকেই দিন। বাহ বাহ বাহ, এটাও তো ভালো বলেছো, উত্তম বলেছো, উপযুক্ত মন্ত্রীর মতো কথা বলেছো। আজ সত্যি তুমি শুদ্ধ হয়েছো। গোপাল, তাহলে তুমি প্রাসাদে দায়িত্ব নিচ্ছ তো? যথা আজ্ঞা মহারাজ। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে রাজপ্রাসাদে আটকে রাখতে চাইছো। ওদিকে বানর সেনা রয়েছে, তাকে সামলাও মন্ত্রী মশাই। বাহ, খুব ভালো। দেখবি একটুও জঞ্জাল যেন না থাকে। একটুও জঞ্জাল থাকবে না দাদু। শোন, আমাকে মহারাজ দায়িত্ব দিয়েছেন রাজবাড়ি পরিষ্কার রাখার। আমি রাজবাড়ি নিয়ে ব্যস্ত থাকবো, এদিকের কাজ যেন ঠিকঠাক হয়। তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদু। সেনাপতি, দেখো রাজবাড়ির নতুন ঝাড়ুদারকে। ছিল ভাঁড় আর হলো ঝাড়ুদার। প্রণাম মন্ত্রী মশাই, আপনার আজ্ঞা নিয়ে তাহলে কাজ শুরু করি। হ্যাঁ, মানে ঠিক করে কাজটা করো। আমি আর সেনাপতি বাইরেটা দেখছি। আপনি নিশ্চিন্তে বাইরে সাফাই অভিযান দেখতে থাকুন, আমি এখানে সব ঝেঁটিয়ে সাফ করে দেব। কথা দিলাম, একটু জঞ্জালও রাখবো না। এই চলো সাফাই শুরু করি। কোথা থেকে শুরু করব বলো তো গোপাল দাদা? বাইরে থেকে শুরু কর, আমি রানীমার সাথে একটু কথা বলে আসি। রানীমার সাথে খুব দরকারি কথা আছে। ওহ, আমি ভাবতেও পারছি না যে তুমি উপস্থিত থাকতে এই ঘটনা ঘটে কি করে। আমি তন্ন তন্ন করে খুঁজেছি মহারাজ, আমার মনে হচ্ছে। তাহলে কি ওই জিনিসটার হাত পা গজালো? কি হলো মহারাজ? কাল নবাব বাহাদুর আসবে, আর আজ মহারানীর হীরের 7 নড়ি হার পাওয়া যাচ্ছে না। সে কি, কে চুরি করলো? সেটা যদি জানতে পারতাম তাহলে তো কান ধরে মহারাজের কাছে নিয়ে আসতাম। হারটা চুরি হয়নি মহারাজ। তাহলে জঞ্জালের সাথে ওই হারটা জঞ্জাল ফেলার মাঠে চলে গেছে। সে কি, ওই দামি হার জঞ্জালে চলে গেল? ও
নবাব বাহাদুর চলে গেলে ওই হার জঞ্জাল থেকে এনে দিতে হবে, ব্যাস। তাই করব মহারাজ, শুধু কালকের দিনটা যেতে দিন। দেখলেন তো মহারাজ, কোনো অনুশোচনা নেই। হ্যাঁ, আপনি এত ভালোবাসেন। এই এই তুমি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিও না তো। আমি মরি নিজের জ্বালায়, নগেন আমার গোপ রেখেছে। চল চল ঘটা, তাড়াতাড়ি জঞ্জালগুলো গোপালের উঠোনে ফেলে দিয়ে মন্ত্রী মশাইয়ের কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, এই গাড়ি থেকে কোদালটা নামা। ওরে থাম, মারবি নাকি? মারবো কেন? কি মুশকিল, আপনি এই জঞ্জালের মধ্যে কি করছেন? জঞ্জালের গন্ধ শুকছেন নাকি? থাম, এমন কথা শোনাবো যে তোরা লাফ দিয়ে উঠবি। শোন, এই জঞ্জালের মধ্যে রানীমার সাতনড়ি হাটটা চলে এসেছে। এই হাটটা পেলে আর রাজামশাইয়ের পুরস্কারের কোনো প্রয়োজন নেই। হার বেচে যা টাকা পাবো তা আমরা তিনজনে ভাগ করে নেব। বলেন কি, তাহলে জঞ্জালে নামি? সারা রাত ওই জঞ্জাল ঘেটে হার বার করবই করব। বাহ কৃষ্ণচন্দ্র, আমি তোমার রাজ্যে এসে ভীষণ খুশি হয়েছি। কি উজির, হ্যাঁ জাহাপানা, সেরা রাজ্য হিসেবে তোমার হাতেই আমি পুরস্কার তুলে দেবো। ধন্যবাদ ধন্যবাদ। কই তোমার মন্ত্রীকে তো দেখতে পাচ্ছি না, সে কোথায়? হ্যাঁ তাই তো গোপাল মন্ত্রী কোথা? উনি ছাইগাদা থেকে ছুঁচ খুঁজতে ব্যস্ত মহারাজ। কি হেয়ালি করছো গোপাল? চলুন নিয়ে যাচ্ছি, যেতে যেতে সব বলছি। আরে বেরিয়ে এসো মন্ত্রী। সাতনরি হার ওই জঞ্জালে নেই। নেই? হীরের সাতনরি হার নাকি জঞ্জালে থাকবে? বলিহারি বুদ্ধি আপনার মন্ত্রী মশাই। ওটা নাটক ছিল, রাজা মশাইও জানতেন না। আমি রানীমার সাথে যুক্তি করে এই নাটকটা করেছি। হারটা রানীমার কাছে ছিল, আছে, থাকবে। বুদ্ধি বটে তোমার গোপাল। রাজ্যের সবচেয়ে নোংরা জিনিসটাকে জঞ্জালে স্তূপে রেখে আসল পুরস্কারটা তুমি জিতে নিলে। ও মন্ত্রী, এবার তোমার সাঙ্গপাঙ্গকে নিয়ে বেরিয়ে এসো। কৃষ্ণনগরে আসল রত্ন তো গোপাল। আজ সকলের সঙ্গে আমিও বলি, জয় গোপালের জয়। এই বলি কি হলো গো? গায়ে আটা মাখছো কেন? ফর্সা হব বলে গিন্নি, দেশে সাহেবদের আনাগোনা শুরু হয়ে গেছে না। কি গো দাদু, তুমি গায়ে আটা মেখে বসে আছো? সাহেব হব তাই। সাহেব? আমাদের এখানেও তো সাহেবরা তাবু ফেলেছে, ওই পশ্চিমের মাঠে। বলিস কি রে, সাহেবরা এসেছে আমাদের এখানে? তবে তো বিপদ। ওরা খুব লোভী হয় বুঝলি না, মহারাজকে সাবধান করে দিতে হবে। আচ্ছা, ওরা সাহেব সেটা কি করে বুঝলি? লুকিয়ে লুকিয়ে দেখলাম তো। কি ফর্সা, বাপরে বাপ, অত ফর্সা লোক আমাদের দেশে আছে নাকি? তোদের দাদু তো সাহেব হওয়ার জন্য এক্ষুনি তৈরি হচ্ছে রে। হ্যাঁ, সারা গায়ে আটা মেখে রয়েছে। আরে ছাড় তো তোদের দিদার কথা। আটা মেখেছি গায়ের নোংরা পরিষ্কার করার জন্য। এরপরে যখন স্নান করে আসবো না, তখন চিনতেই পারবি না। নোংরা উঠে গেলে দেখবি তোদের দাদু একেবারে ফর্সা হয়ে সাহেব হয়ে গেছে। আর একটা কথা শোন, সাহেবদের দিকে একটু নজর রাখিস বুঝলি, লুকিয়ে লুকিয়ে, কেমন? মন্ত্রী মশাই, আপনার তো ভাগ্য খুলে গেল। এখানে যে সাহেবেরা তাবু গেড়েছে সেটা কি আপনি জানেন? সেই সাহেবদের সঙ্গে দেখা করে আসলাম, বুঝলেন? এবার কি মনে হয় আমার ভাগ্য দেবতা আমার দিকে মুখ ফিরিয়ে তাকাবেন? তাকাবে মানে একেবারে হাসি হাসি মুখে তাকাবে। তোদের মুখে ফুলচন্দন পড়ুক। হয়তো আবার আপনাকে জড়িয়েও ধরতে পারে। বলছিস? বাপরে বাপ, আমার আনন্দে আমার মাথাটা বোধহয় এবার পেটেই যাবে। দেখলি ন্যাপলা, মন্ত্রী এখানে এসে গেছে। দাদুকে বলতেই হবে, তার আগে আমরা ওদের কথাবার্তা শুনি। আমাকে ডেকেছিলেন প্রভু? আরে
আমাদের তাঁবুতে এই মাংটিগুলো কিভাবে ঢুকিয়া পড়লো? ও নো নো, এরা মাংকি নয়, তবে এদেরকে মাংকির মতো দেখিতে। শোনো মাংকি, মানে মন্ত্রী, তোমাকে আমরা বড় মাংকি মানে রাজা বানাইয়া দিব। তুমি নিশ্চয়ই জানো সামনে বড়দিন আসিতেছে, আমরা মহারাজ মানে মহামাংকিকে একটা উপহার দিতে চাই। তুমি আমাদের সহিত মহারাজের পরিচয় করিয়া দিতে পারো? আমরা জানি তোমার খুব ইচ্ছা বড় মাংকি মানে রাজা হইবা। তোমার সেই ইচ্ছা আমরা পূরণ করিব, আর আমরা ইহাদের সব রত্ন লুণ্ঠন করিব। তাহাতে নিশ্চয়ই তোমার কোনো আপত্তি নাই? রানা সাহেব, আমার আপত্তি থাকবে কেন? সামনের বড়দিনে আমরা মহারাজকে একটা কেক উপহার দিব, বিরাট কেক। তুমি ছাড়া সবাই খাইবে, তারপর খেলা জমিবে। বিস্তারিত তোমাকে পরে বুঝাইয়া দিব। এখন তুমি যাইতে পারো, গো গো। এতক্ষণে বোঝা গেল ওদের আসল উদ্দেশ্যটা কি। তাড়াতাড়ি চল, গোপাল দাদুকে সব খুলে বলতে হবে। দাদু, আজ আমরা সাহেবদের তাঁবুর আশেপাশে লুকিয়েছিলাম, দেখলাম মন্ত্রী মশাই আসছেন, আর সাহেবরা নাকি মহারাজকে সামনের বড়দিন উপলক্ষে একটা কেক দিতে চায়। মন্ত্রীকে ওরা অনুরোধ করেছে মন্ত্রী যেন সাহেবদের মহারাজের সঙ্গে তাদের দেখা করিয়ে দেয় রাজসভায়। ব্যাপারটা মনে হচ্ছে খুব গুরুতর। ঠিক আছে, তোরা মন্ত্রীর ওপর নজর রাখ। তা মন্ত্রী, আজ তোমাকে এত উৎফুল্ল লাগছে কেন? বাড়িতে গিন্নি নিশ্চয়ই ভালো মন্দ কিছু রেঁধেছে। না না, তেমন কিছু নয়। আসলে আজ থেকে আমার ভাগ্য আমার প্রতি প্রসন্ন হয়েছে। না মানে মনটা খুব ভালো ভালো লাগছে। মহারাজ, মন্ত্রী মশাইকে সাহেবদের তাঁবুতে দেখা গেছে এবং তারপর থেকেই খুব আনন্দিত উৎফুল্ল লাগছে, সেটা আমিও লক্ষ্য করেছি। সে কি, আমার রাজ্যে সাহেবরা এসেছে, তাঁবু গাড়ছে, অথচ আমি সেটা জানি না। আবার মন্ত্রী তাদের সঙ্গে দেখা পর্যন্ত করেছে। বিষয়টা কি মন্ত্রী? তুমি তো এতক্ষণ আমায় সব বলনি। আমি আগেই বলতাম, গোপাল আমায় বলতেই দিল না। যাই হোক মহারাজ, সাহেবরা আমাকে ডেকে পাঠিয়েছিল যাতে আমি ওদের সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিই। তারা আজ সবাই আসতে চায়। আসলে সামনে তো বড়দিন, তাই ওদের হাতের কেক আপনাকে খাওয়াবে। তাহলে বোঝা গেল কোনো উদ্দেশ্য আছেই। এখন কি সেটা জানতে হবে। মহারাজ, সাহেবরা এত সামান্য একটা কারণে মন্ত্রীকে ডেকে পাঠাবে, আমার জানি কেমন কেমন লাগছে মহারাজ। গোপালের সব ব্যাপারেই সন্দেহ। আমাকে ওরা কত সম্মান করলো, বললো এসো এসো মাংকি, তোমাদের বড় মাংকিকে মানে মহারাজকে আমরা কেক খাওয়াবো। এত বড় অসম্মান, তোমাকে মাংকি বলে ডাকলো আর মহারাজকে বড় মাংকি? এত বড় স্পর্ধা ওদের! হ্যাঁ, কেন কেন কেন, এতে অসম্মানের কি আছে বিজ্ঞান? মহারাজ, বিজ্ঞান সাধনার জন্য ওদের ভাষা আমার একটু শিখতে হয়েছে। মাংকি মানে বাঁদর। হ্যাঁ, এরপরও আপনি ওদের রাজসভায় আসতে দেবেন? মহারাজ, ওরা এদেশে নতুন এসেছে, তাই মাংকি আর মন্ত্রী গুলিয়ে ফেলেছে। ওদের ক্ষমা করে দিন মহারাজ। সেটা মহারাজ করেই দেবেন নিশ্চয়ই, কিন্তু ভাষা না জেনে কথা বলে কেন? তাহলে সাহেবদের কেক মহারাজ খাবেন না? মহারাজ অপমানিত বোধ করেছেন। আলবাত খাব। তুমি জানো আমি অচেনা খাবার খেতে কত ভালোবাসি। শোন ন্যাপলা, আমরা ওই গাছের ওপর উঠে বসে থাকি। মন্ত্রী মশাই আসলে আমরা চুপি চুপি ওই গাছ থেকে নেমে তাঁবুর পাশে গিয়ে লুকিয়ে সব শুনবো। ঠিক আছে। ওই দেখ, মন্ত্রী মশাই আসছে। গোপাল কিছু বুঝতে পেরেছে কিনা জানি না। আমি যে সাহেবদের তাঁবুতে গেছি সেটাই বা জানলো কি করে? কিন্তু যাকে যাক, মহারাজ সাহেবদের হাতের কেক খেতে চেয়েছেন ভাগ্যিস, নইলে আমার মান সম্মান একেবারে মাংকি হয়ে যেত। একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, সাহেবরা হঠাৎ মহারাজকে কেক খাওয়াতে যাবে কেন? হতে পারে বড়দিনের কেক, কিন্তু নিজেরা খাক না, মহারাজকে কেন? শুধু তাই না, কেক খাওয়ানোর জন্য নিজেরা না এসে মন্ত্রীকে হাত করলো কেন? তার উপর রাজসভার সবাইকে নাকি খাওয়াবে কেন? নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। দাদু ঠিকই সন্দেহ করেছে রে ন্যাপলা।
আইসো আইসো মাঙ্কি মহোদয় আইসো। দেখুন সাহেব, মাংকি মানে যে বাঁদর সেটা কিন্তু আমি জানি। তুমি জানো? খুব ভালো, খুব ভালো। মনে হইতেছে তুমি মাঙ্গি সম্বোধনে অপমানিত বোধ করিতেছ। কাজে একটু আধটু করছি না, তা স্বীকার করতে আমার কোনো অসুবিধে নেই। আপনারা আবার রাজসভায় গিয়ে মহারাজকে মাংকি বলে সম্বোধন করবেন না। মহারাজকে এই কথার মানে বিজ্ঞানী মশাই বলে দিয়েছে। আহা, তাহা হইলে কি আমরা মহারাজকে ডাঙ্কি বলিয়া ডাকিব? Foolish monkey! শুনলি না আমাদের নিয়ে কেমন মস্করা করছে? ওদের গায়ের রং ফর্সা বলে ওরা যা খুশি তাই বলবে। দাঁড়া, ওদের শলা পরামর্শটা আগে শুনে নি। সাহেব, আমাকে কি করতে হবে বলুন? কিছুই করিতে হইবে না, শুধু তোমাদের যে ডাক্তার বাবু। ডক্টর বাবু মানে? আরে ইডিয়েট, ডক্টর বাবু মানে? এই মাঙ্কিগুলো ডাক্তার বাবুকে বৈদ্য বলে ডাকি। ইয়েস। হ্যাঁ হ্যাঁ, আমাদের রাজবৈদ্য আছেন, তাকে কি কিছু বলতে হবে? হ্যাঁ, চাইতে হইবে। তুমি যাহাকে বলিবে তোমার রাতে ঘুম আসিতেছে না, তোমাকে যাহাতে ঘুমের ওষুধ দেওয়া হয় তাহার ব্যবস্থা করিয়া আসিবে। সেই ওষুধ আমাদের দিতে হইবে, বুঝিলে? বুঝেছি বুঝেছি, কেকের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেবেন, তাই তো? তা হইলে আপনাদের কেক খেয়ে মহারাজ সহ রাজসভার সবাই ঘুমিয়ে পড়বে, আর সেই সুযোগে সবাইকে বন্দি করে আমি সিংহাসনে বসবো, আর আপনারা মহারাজের সব রত্ন লুণ্ঠন করে নিয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, না, এক্ষুনি দাদুকে গিয়ে বলতে হবে। কি ব্যাপার মন্ত্রী মশাই, এত সকালে আমার বাড়িতে এলেন? পরপর 3 রাত আমার ঘুম হয়নি, শরীর খুব খারাপ লাগছে। এমন একটা ঘুমের ওষুধ দাও যে 3 রাত্রি একটানা ঘুমোতে পারি। টানা 3 দিন 3 রাত্রি ঘুম পাড়িয়ে রাখার কোনো ওষুধ আমার কাছে নেই মন্ত্রী মশাই, কিন্তু 1 রাত্রি টানা ঘুমাবার ওষুধ আমি দিতে পারি। কিন্তু আপনাকে দেখে তো মনে হচ্ছে না আপনার শরীর খারাপ। মুখ সামলে কথা বলো বৈদ্য, আমি এ রাজ্যের মন্ত্রী। তার উপর ওই আবার ভাগ্যলক্ষ্মী সুপ্রসন্ন, তাই তো? বুঝলে, আজ সাহেবদের তাঁপুর পাশে লুকিয়ে না সব শুনে এসেছি। মন্ত্রী আর সাহেবগুলো যে কেক বানাচ্ছে তাতে ঘুমের কড়া ওষুধ মেশানো থাকবে। সেই কেক খেয়ে মহারাজকে নিয়ে রাজসভার সবাই ঘুমিয়ে পড়লে মহারাজকে ওরা বন্দি করবে। রাজা হয়ে সিংহাসনে বসবে তখন মন্ত্রী মশাই, আর সাহেবরা রত্ন ভাণ্ডার লুট করে চলে যাবে। আমি এরকমই কিছু একটা সন্দেহ করছিলাম, বুঝলি? কিন্তু আমি থাকতে তো তা কিছুতেই করতে দেব না। দেখি কি করা যায়। আমার ঘুম চলে গেছে বৈদ্যমশাই, কিছুতেই ঘুমোতে পারছি না, একটা ওষুধ দিন তো। এই ব্যাপার বলো তো গোপাল, সবাই ওই ঘুমের ওষুধ চাইছে কেন? কেন? কে আবার ঘুমের ওষুধ নিয়ে গেল বলো তো? নিশ্চয় মন্ত্রী মশাই, তাই না? আরে তুমি জানলে কি করে? মন্ত্রী বলে গেল 3 রাত তার ঘুম আসছে না, তাকে যেন একটা বেশ কড়া ওষুধ দিই। বেশ বেশ। তা গোপাল, তোমার কেন ওই ঘুমের ওষুধ লাগবে? আমি কি ঘুমের ওষুধ চেয়েছিলাম? কি জানি, মনে করতে পারছি না তো। হতে পারে। ঠিক আছে, মনে পড়লে আবার আসবো। হ্যাঁ, এখন একটু ওই বিজ্ঞানীর বাড়ি যেতে হবে, বুঝলে? কি মাঙ্কি মশাই, ঘুমের ওষুধ আনিয়াছেন? আগে হ্যাঁ সাহেব, একেবারে এক ওষুধে রাত কাবার। তুমি খুব কাজের লোক আছো, দাও আমাদের হাতে ওষুধটা দাও। এই দেখো, কেক প্রস্তুত হইয়া গেছে, এবার শুধু ঘুমের ওষুধ মিশাইলেই কর্ম হইয়া যায়।
বিজ্ঞানী মশাই, মনে আছে একদিন আমাকে একটা যন্ত্র দেখিয়েছিলেন, বলেছিলেন সেই যন্ত্রের দ্বারা নাকি সাহেবরা কেক বানায়। সেই যন্ত্রটি কি আপনার কাছে এখনো আছে? নিশ্চয়ই আছে। কেন, তোমার দরকার? কেক বানাবে? তা ভালো ভালো। আচ্ছা বেশ বেশ, আমি এক্ষুনি দিচ্ছি। কালই তো বড়দিন, বেশ যত খুশি কেক বানাও, তোমার নাতি নাতনিরা খুব খুশি হবে খেয়ে। হ্যাঁ, এই যন্ত্রের দরকার আমার জন্য নয় বিজ্ঞানী মশাই, রাজ্যের প্রয়োজনে যন্ত্রটা আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা, কেক বানাতে কি কি লাগে বলুন তো? কেক বানাতে যা লাগে সব তোমার হাতের মধ্যেই আছে। যেমন হাঁসের ডিম, আটা, গুড় আর বেশ কিছু ননি। হ্যাঁ, একসঙ্গে মেখে এই যন্ত্রে বসিয়ে দিয়ে উনুনে বসিয়ে দিলেই কেক হয়ে যাবে। কেক হয়ে গেলেই যন্ত্রটা নিজেই বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এই কেকের উপরে বেশ কিছু ফলের টুকরো আর তার মধ্যে ঘুমের ওষুধ মিশাইয়া দেওয়া হইল। কাল প্রভাতে আমরা এই কেক লইয়া রাজসভায় যাইব। তুই লক্ষ্য রাখিবে সবাই যেন এই কেক খায়, কেউ যেন না খাইয়া থাকে। তুমি কিন্তু খাইও না, তাহা হইলে আমাদের কাজ কমপ্লিট হইবে না। আরে না না, আমি রাজা হব আর তার আগে ঘুমের ওষুধ খেয়ে নেব, তা হয় নাকি? গিন্নি, দেখো 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 কি জিনিস এনেছি। একেবারে সাহেবরা যে যন্ত্রে কেক বানায় সেই যন্ত্র, আর সঙ্গে আটা, গুড়, হাঁসের ডিম আর নুন, এই উপাদানগুলি মেখে এই যন্ত্রে বসিয়ে উনুনে বসিয়ে দাও। শক্ত হয়ে গেলেই নামিয়ে রেখো। বেশ কয়েকটা বানিও, রাতে পাত পেড়ে খাবো। কিন্তু দাদু, সাহেবদের কেকে যে ঘুমের ওষুধ থাকবে সেটা কোথায় যাবে? কে খাবে? কেন? মাংকিগুলো খাবে, আর খেলেই ওরা ঘুমিয়ে পড়বে। তারপর ওদের বেঁধে ওদের দিয়েই কেক বানাবো আর আমরা খাবো। দাদু, ওদেরকে যখন বেঁধে ফেলা হবে তখন আমি ওদের মাংকি বলে ডাকবো, কেমন? আরে গোপাল, এত রাতে বাড়িতে কোনো বিপদ আপদ হয়নি তো? আগে মহারাজ, তার থেকেও বড় বিপদ ঘটতে চলেছে। হ্যাঁ, তার চেয়েও বড় বিপদ? মানে আমার? আপনার তো বটেই, এই রাজ্যেরও। গোপাল, গোপাল আমাকে সব খুলে বলো। কি দারুণ কেক হয়েছে রে গুলটে, খেয়ে দেখ। আরে আরে আরে, তোরাই যদি সব খেয়ে নিস তো মহারাজকে কি পাঠাবো? ওই তো মস্ত বড় একটা ওখানে রেখে দিয়েছো, ওটাই তো নিয়ে দাদু যাবে রাজবাড়িতে। এ তুমি কি শোনালে গোপাল? আমাকে বন্দি করবে আমারই মন্ত্রী, তাও আবার সাহেবদের সাহায্য নিয়ে? দুঃখে আমার বুক ফেটে যাচ্ছে। মানুষের মন এত নিচে নেমে গেছে। শুনুন মহারাজ, আমি নিজে বিজ্ঞানীর সাহায্য নিয়ে একটা কেক বানিয়েছি। সাহেবরা কেক নিয়ে এলে আমি সেই কেক সরিয়ে দেব, তার জায়গায় রেখে দেব আমাদের কেক। সবাই সেই কেক খেয়ে ঘুমের ভান করবে। আপনারা সবাই অবগত আছেন যে আজ বড়দিন উপলক্ষে দুজন সাহেব মহারাজকে কেক খাওয়াতে আসছেন। সঙ্গে আছেন মন্ত্রী। আচ্ছা, তা তো অবগত আছি। মন্ত্রী গেছেন সাহেবদের নিয়ে আসতে। সাহেবদের কেক খেলে সঙ্গে সঙ্গে সবাই ঘুমিয়ে পড়বেন। সেই সুযোগে মন্ত্রী মহারাজকে বন্দি করে নিজে রাজা হয়ে বসবে, আর সাহেবরা আমাদের ঘুমের সুযোগে মহারাজের রত্নভাণ্ডার লুট করে নিয়ে যাবে। মন্ত্রী সাহেবদের নিয়ে এক্ষুনি চলে আসবে। আপনারা আমার উপর আস্থা রাখুন। এই ব্যাপারে সাক্ষী আমাদের রাজবৈদ্য আর বিজ্ঞানী, তাদেরকে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন। তাই আমি বিজ্ঞানীর শেখানো পদ্ধতিতে আমার গিন্নিকে দিয়ে একটা কেক বানিয়েছি। ঠিক সময়ে কেক আমি বদলে দেব। কি বিজ্ঞানী, যা বললাম তা সত্য তো? গোপাল যা বলছে একদম খাঁটি সত্য। আমি রাজসভায় থাকবো না, আমি বাইরে আছি লুকিয়ে। আপনাদের যা বললাম তা মনে রেখে করবেন, কারণ মহারাজকে যেভাবেই হোক আমাদের বাঁচাতে হবে। আসুন আসুন সাহেব, আমাদের মহারাজের সঙ্গে পরিচয় করুন। মহারাজ, এরা এসেছেন বড়দিন উপলক্ষে আমাদের সবাইকে কেক খাওয়াতে। আপনি নিশ্চয়ই অসম্মত হবেন না? না না, কেন অসম্মত হব? সাহেবরা আমাদের অতিথি। এক কাজ করো মন্ত্রী, তোমার হাতের কেকটা এখানে আমার হাতে দাও। আগে দেখি কেমন দেখতে, তারপর তো খাবো। মাংকি মশাই, সরি মন্ত্রী মশাই, মহারাজ যাহা বলিতেছেন তাহাই করুন। মহারাজের হাতে আমাদের কেক দিন। আসো
আসলে কি হয়েছে, আমাদের এখানে পোকামাকড়ের এত উৎপাত যে কেকটিকে ভালো করে চাপা না দিলে অসুখ হতে পারে। অতি উত্তম কর্ম করিলেন মহারাজ। আই, কে আছিস? এই কেকটাকে ওই যে দূরে তেপাটা আছে সেখানে রেখে দে। মহারাজ বুদ্ধি করে একদম আমাদের হাতের কাছেই কেকটা রেখেছেন। গোলটে, এই কেকটা রেখে ওই কেকটা নিয়ে আয়। মহারাজ, গোপালকে দেখছি না তো, ও আজ আসেনি? না, ওর নাকি খুব পেটে ব্যথা করছে, তাই আসেন। রাজবৈদ্য ওষুধ দিয়ে এসেছে। ভালোই হয়েছে, ব্যাটা থাকলে এই নানা ধরনের ফন্দি ফিকির করতো। এইবার কেকটা বদলে দিন। এই সরিয়ে নিলাম, ব্যাস। এবার আমাদের কেকটা সাজিয়ে রাখলাম, কেউ দেখতেই পাইনি। মহারাজ, তাহলে এখন সাহেবদের আনাকে খাওয়া যাক। আজ বড়দিন, কি আনন্দ! আজ আমরা খোদ সাহেবদের বানানো কেক খাচ্ছি। এই নিন মহারাজ, কেক গ্রহণ করুন। একে একে সবাই আসুন, কেক খেয়ে বড়দিন পালন করুন। বাহ বাহ, চমৎকার! এই বিজ্ঞানী কেমন খেতে! এই রাজবৈদ্য, তুমি কিছু বলো। আচ্ছা, তোমাদের কি ঘুম পাচ্ছে? আমার এত ঘুম পাচ্ছে কেন? আমারও খুব ঘুম পাচ্ছে মহারাজ। আমি চোখ খুলেই রাখতে পারছি না। আমারও সেই অবস্থা। আচ্ছা, তোমরা সবার কাজ চালিয়ে নাও, আমি বরং একটু ঘুমিয়ে নিই। এক্ষুনি মহারাজকে বন্দি করা হোক, আমার আর তর সইছে না। দাঁড়াও, এত তাড়াহুড়ো করার কোনো দরকার নাই। উহাদের ঘুম আরেকটু গভীর হইতে দাও। যাক, সবাই ঘুমের ভান করছে। যেই ওরা মহারাজকে বন্দি করতে যাবে অমনি আমরা ঢুকবো। সঙ্গে দড়ি এনেছিস তো? হ্যাঁ, এনেছি দাদু। এই সুযোগ সাহেব, এবার মহারাজকে বন্দি করে ফেলি। আমি দড়ি নিয়ে যাচ্ছি। তুমি আমায় রত্ন রাখার ঘরটা দেখাইয়া দাও। এইবার ওরা মহারাজকে বন্দি করার চেষ্টা করবে। আয় গুলটে, রাজসভার দরজাটা আমরা বাইরে থেকে বন্ধ করে দিই। এই দিলাম, এবার দেখি মজা। মন্ত্রী, তুমি তুমি এত বড় হীন, নীচ, তা তো জানতাম না। যার দয়ায় তুমি সংসার চালাচ্ছ, তাকেই তুমি বন্দি করতে চাও বিদেশি সাহেবদের চক্রান্তের সাথী হয়ে? তুমি ভেবেছিলে আমরা কেক বানাতে পারি না, তাই সাহেবদের কেক নিয়ে এসেছো আমাদের ঘুম পাড়িয়ে দিতে? সবাই মিলে এই বদমাইশগুলোকে বেঁধে ফেলো, তারপর কি করতে হবে সেটা আমি ভালোই জানি। আমি তো কিছুই বুঝতে পারছি না মহারাজ। সাহেবরা আপনাকে বড়দিন উপলক্ষে কেক খাওয়াতে চেয়েছিল, তাই ওদের নিয়ে এসেছিলাম। এটা কি হইতেছে মহারাজ? আমরা ভালো মন নিয়ে আপনাকে কেক খাওয়াইতে আসিয়া কি ভুল করিয়াছি? তোমরা সবাই মিলে এই তিনজনকে জোর করে ওদের কেকটা খাওয়াও। মন্ত্রী, তুমি আগে খাও, খাও, নইলে তোমার মুন্ডুচ্ছেদ হবে। খাচ্ছি মহারাজ। বেশ খেতে, হ্যাঁ, বেশ খেতে, কিন্তু এত ঘুম পাচ্ছে কেন? কি আমি যে ঘুমিয়ে পড়ছি, আমি যে ঘুমিয়ে পড়ছি। ওর মতো অবস্থা আমাদেরও হতো। তাহলে মহারাজ, প্রমাণ হলো তো যে আমি ভুল বুঝিনি ওদের। তুমি বুঝবে ভুল? তা কখনো হয়? কি চাও তুমি বলো। আমার কোনো কৃতিত্ব নেই মহারাজ, আছে বিজ্ঞানী, রাজবৈদ্য আর আমার খুদে বাহিনী। বাবা, কতক্ষণ ঘুমোলাম, এই যে রাত হয়ে গেছে। তোমার জীবনে যেন রাতটুকুই থাকে। এই নাও, আরেকটু ওষুধ খেয়ে নাও। না, আমার সব মনে পড়েছে। আমি ওষুধ খাবো না, আমি ওষুধ খাবো না। মন্ত্রী, ওষুধটা খেয়ে নাও। কই গিন্নি, কেক কই? আরে খিদেতে পেট জ্বলে যাচ্ছে গো। দাও দাও দাও, আমরা পাত পেরে বসি। আরে কেক দাও। এই গুলটে, তুই বসে আছিস কেন রে? থালাগুলো সাজিয়ে দে, আজ আমরা ভাতের বদলে বড়দিনের কেক খাবো। এই রোজ রোজ খেতে চাস না কিন্তু, হ্যাঁ, অনেক খরচ হয়ে গেছে। বলে মহারাজ খরচা দেবেন না? তা যেগুলো খাচ্ছ
সেগুলো কি আমার খরচে হচ্ছে নাকি?